হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হয়ে গেলাম। যারা ফ্রিল্যান্সিং করছেন তাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হবে। আজকে আমরা প্রফেশনাল মানের একটি ফাইবার গিগ ক্রিয়েট করব। তো যারা গিগ যারা ভালোভাবে গিগ তৈরি করতে পারেন না, ভালোভাবে পারেন না, তাদের জন্যই ভিডিওটি। ওকে, সো লেটস গো। তো প্রথমে আমরা স্ক্রিনে চলে আসলাম। আমরা একটি আর্ট পেপার নিয়ে নিব। তো আমরা ফাইল থেকে নিউতে চলে যাব। তো তো ফাইল থেকে নিউতে যাব। নিউতে যে আমরা একটি আর্ট পেপার সাইজ নিয়ে নেব। তো 1280x769 8 জিবি মোডে রেখে পিক্সেল রেখে আমরা ওকে প্রেস করব। ওকে, নতুন একটি আর্ট পেপার নিয়ে আসলাম। এই আর্ট পেপারের উপরেই আমরা বা এই ক্যানভাসের উপরে আমরা ডিজাইনটি করব। তো আগে একটি ডিজাইন করেছি, সেই ডিজাইনটার অনুরূপই আমরা ডিজাইনটি করব। তো আমরা সিলেকশন করে একটি কালার দিয়ে দিলাম। তো যে কোনো একটি কালার আপনারা দিতে পারেন। তো এখন আমরা যে ডিজাইনটি করেছি সেটা আমরা এর পাশাপাশি আমরা নিয়ে আসব। ওকে, তো দেখতেই থাকুন, ভিডিওটি খুবই এনজয় করবেন আশা করি। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে, আপনারা ভালোভাবে গিগ ক্রিয়েট করতে পারবেন। ওকে, তো আমরা আইড্রেপার টুল নিয়ে আমরা আমাদের কালারটি এখানে সেম টু সেম দিয়ে দিলাম। অবশ্যই সিলেকশন করে আগে নিতে হবে। ওকে, তো এরপর যে আমরা আমাদের যে কন্টেন্টগুলো আমরা এখানে লিখেছি সেগুলো আমরা নতুন করে লিখবো না, লিখলে ভিডিওটি বড় হয়ে যাবে। তো আমরা এক এক করে নিয়ে আসবো। তো এখানে গ্রুপ করা আছে, আমরা আনগ্রুপ করে ফেলবো এবং আনগ্রুপ করে আমরা কন্টেন্টগুলো নিয়ে আসব। তো শিফট ধরে প্রত্যেকটি কন্টেন্ট আমরা আলাদা করে আমরা নিয়ে আসব। তো শিফট ধরে আমরা সিলেকশন করলাম, সিলেকশন করে আমরা নিচে আসব। তো কপি করলাম। তো সবগুলো কপি হয় নাই, ব্যাকগ্রাউন্ড একটা হোয়াইট কালার ছিল সেটা রয়ে গেছে। তো টিউবের নিচে হোয়াইট কালারটি আমরা দিয়ে দিলাম। তো এটা যদি নিচে না যায় তো রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিবেন। তো অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক কীভাবে করতে এটা দেখাই দিলাম। ওকে, তো এই পর্যায়ে আমরা আমাদের বাকি লেখাগুলো আমরা নিয়ে আসব। এই লেখাগুলো অবশ্যই আপনারা পারেন, যেহেতু আপনারা ফাইবারে গিগ ক্রিয়েট করতেছেন বা ফ্রিল্যান্সিং করছেন, অবশ্যই আপনারা লিখতে পারেন। তো ডিজাইনটি কীভাবে হবে সেটা আমি জাস্ট দেখিয়ে দিব। এই আইকনগুলো আপনারা নিয়ে আসবেন গুগল থেকে সার্চ করে। টিউব বাডি এবং ভিড আইকিউ এগুলো দিয়ে আমরা ভিডিও এসইও করে থাকি। তো আমরা নিয়ে আসলাম এক এক করে আমাদের কন্টেন্টগুলো সব নিয়ে আসলাম। তো সব সময় লক করে ডিজাইনগুলো করতে হবে। তো এই পর্যায়ে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটিকে আমরা লক করে দিব। কন্ট্রোল 2 দিয়ে আমরা লক করতে পারি। তো এডিট থেকে আমরা লক করে ফেললাম। তো এই পর্যায়ে আমরা আমাদের আনলক করে আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে আমরা কপি করলাম, কপি করে আমরা আবার নিচে নিয়ে আসলাম। তো এখানে আমরা কি করব, একটি কালার দিয়ে দিব। কন্ট্রোল চেপে ধরে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ করলেও কপি করা যাবে। তো এই পর্যায়ে আমরা আবার কপি করলাম, কপি করে উপরে একটি কালার দিয়ে দিলাম। স্টকটি আমরা অফ করে দিব, আমরা ফিল কালার দিব। তো এটা আমরা মিডল বরাবর করে দিই। ওকে, যেহেতু কপি করেছি নিচে আরেকটি আছে, তো নিচেরটাকে আমরা কপি করে আমরা কালার করে দিব। যে কোনো একটি কালার আমরা করতে পারি। কন্ট্রোল চেপে ধরে সি এবং এফ প্রেস করলেই কপি হবে। তো কপি হয়ে উপরে কপি হবে। তো আমরা এখান থেকে কালার ম্যাচিং করি, যে কোনো একটি কালার দিয়ে। দেখতেই থাকুন। আমার এই যে ভিডিও যেটি দেখাচ্ছি, যে গিগটি দেখাচ্ছি, এই আপনারা যদি সেম টু সেম তৈরি করে পাবলিশ করেন তাহলে আপনাদের গিগটি কিন্তু ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ আমার গিগ কিন্তু এসইও করা, টুডে টুমোরো আপনাদেরটাও ক্যান্সেল হয়ে যাবে। তো আপনারা তৈরি করবেন, জাস্ট একটু আলাদা করবেন, কালার একটু ডিফারেন্স করে দিবেন বা ডিজাইনটা একটু এদিক সেদিক করে দিবেন। ওকে, তো আমরা এই পর্যায়ে বিভিন্ন কালার দিয়ে আমরা দেখতেছি কীরকম কালার করা যায়। ওকে, তো আমরা একটি ইমেজ নিয়ে আসব। এরপর যে আমরা আইকনগুলো আমরা শিফট ধরে আমরা নিয়ে আসি। তো শিফট ধরে নিয়ে আসলাম যাতে সোজাসুজি হয়। ওকে, তো আমরা একটু অ্যাডজাস্ট করে নেই।
আমরা একটু অ্যাডজাস্ট করে নিয়ে নিচ্ছি। রাইট অ্যারো কি এবং লেফট অ্যারো কি চেপে আমরা কাজটি করব, বা আপার অ্যারো কি ডাউন অ্যারো কি করে আমরা করতে পারি। ওকে, তো আমরা কালারটা একটু চেঞ্জ করে দিলাম। অ্যান্ড প্রফেশন এটা আমরা ইয়েলো কালার করে দিলাম, বা যে কোনো কালার করতে পারেন আপনারা, বিভিন্ন কালার করে দেখাচ্ছি। ওকে, তো আমরা ফাইল থেকে প্লেস থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটু ইমেজ নিয়ে আসলাম। এই ইমেজটিকে আমরা এখানে মডেল হিসাবে আমরা তৈরি করে নিচ্ছি। তো ইমেজটিকে আমরা অ্যারেঞ্জ টু ব্যাক করে দিলাম, নিচে পাঠিয়ে দিলাম। ওকে, তো আমরা একটি লাইন টেনে দিব, কারণ হাতটি দেখা যাচ্ছে। তো আমরা পেন টুল দিয়ে করতে পারি, বা লাইন টুল দিয়ে আমরা করতে পারি। তো লাইন টুলটি নিয়ে আসব, এখানে আমরা একটি দাগ টেনে নিব, শিফট ধরে নিতে হবে, তাহলে দাগটি সোজাসুজি হবে। ওকে, তো আমরা সিলেকশন করব, সিলেকশন করে আমরা স্টক কালার অন করে দিব। তো স্টক কালারটি তো এখানে ফিল হয়ে গেছে, আমরা স্টক কালারটি ভিজিবল করে দিব। ফিল অফ করে দিয়ে স্টক কালারটি ভিজিবল করে আমরা স্টকটিকে বাড়িয়ে দিলাম। ওকে, তো এরপর যে আমরা আবার লাইন টুলটি নিব, লাইন টুল নিয়ে আমরা আবার উপর থেকে নিচে নিয়ে আসব। তো শিফট ধরতে হবে, শিফট ধরে তো আমরা সিলেকশন করলাম, সিলেকশন করে আমরা স্টকটি বাড়িয়ে দিলাম। ওকে, তো লাইনটি উপরে চলে আসছে। আমরা আবার আমাদের নিচের সবগুলো ধরবো, ধরে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, সেন্ড টু আপ করে দিলাম, ব্রিং টু ফ্রন্ট করে দিলাম। ওকে, তো আমরা এই পর্যায়ে আমরা লাইনটিকে নিচে পাঠিয়ে দিলাম। ওকে, লাইনটিকে নিচে পাঠিয়ে দিলাম, সেন্ড টু ব্যাক করে, সেন্ড টু ব্যাক, সেন্ড টু ফ্রন্ট করে আপনারা ডিজাইনটি করবেন। ওকে, তো ভিউয়ার্স, ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। এই ধরনের ভিডিও এর আগে আমি দিয়েছি। তো পেন টুল নিয়ে আমরা মিডল বরাবর একটি ক্লিক করলাম, তো শিফট ধরে রাইট সাইডে আর একটি ক্লিক করি, এবং নিচে আর একটি ক্লিক করব, শিফট ধরে নিতে হবে। তো এরপর আমরা সিলেকশন করব, সিলেকশন না করলে কিন্তু হবে না। ওকে, তো এরপর যে আমরা স্টকটিকে বাড়িয়ে দিব। আপনারা যারা গ্রাফিক্সের উপরে বিভিন্ন ডিজাইন শিখতে চান, তাহলে আমার এই চ্যানেলটি আপনারা ভিজিট করবেন। বিভিন্ন টিউটোরিয়াল আপনারা পেয়ে যাবেন ফটোশপ এবং ইলাস্ট্রেটরের উপরে, এবং ভিডিও এডিটিং এবং এমএস ওয়ার্ড, এক্সেস, পাওয়ার পয়েন্ট, এক্সেলের উপরে বিভিন্ন টিউটোরিয়াল দেওয়া আছে, দেখে নেবেন। ওকে, তো আমাদের টিউটোরিয়ালটি প্রায় শেষ পর্যায়ে, জাস্ট আমরা অ্যাডজাস্ট করে নিব। আমরা এডিট কমপ্লিট হয়ে গেলে তো আমরা কি করব, অ্যাডজাস্ট করে নিব। ওকে, এরপর আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা দেখতে পারি কীরকমটি আসে। তো আমরা এখান থেকে আরেকটু আমাদের লেখা বাকি আছে, অর্ডার নাও আমরা লিখব। তো আমরা টাইপ টুল দিয়ে আমরা অর্ডার নাও লিখতেছি। তো এরপর যে আমরা সিলেকশন করে নিচে একটি ব্যাকগ্রাউন্ড দিতে পারি। তো আমরা রেক্ট্যাঙ্গুলার নিলাম, তো আমরা উপরে অর্ডার নাও যেটি আছে সেটি আমরা সেম টু সেম আইড্রপার টুল দিয়ে আমরা ক্লিক করে নিলাম, সিলেকশন করে আইড্রপার টুল দিয়ে আমরা ক্লিক করে নিলাম। তো এরপর যে আমরা রেক্ট্যাঙ্গুলার টুলটি নিব, রেক্ট্যাঙ্গুলার টুলটি নিয়ে আমরা একটি অর্ডার নাওয়ার নিচে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার ক্রিয়েট করব। তো সিলেকশন করব, সিলেকশন করে একটি কালার দিয়ে দিব, ধরুন আমরা ব্ল্যাক কালার করে দিচ্ছি। তো রাইট বাটন ক্লিক করে আমরা সেম টু ব্যাক পাঠিয়ে দিব। ওকে, দুটাকে ধরব এবং গ্রুপ করব, কন্ট্রোল জি প্রেস করলে গ্রুপ হয়ে যাবে। তো আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি। ওকে, শিফট এবং অল্টার ধরেও আপনি অ্যাডজাস্ট করতে পারেন, তাহলে রেজুলেশন ঠিক থাকবে। ওকে, তো আমরা একটু আড়াআড়ি করে আমরা সমান করে দিচ্ছি। ফ্রেন্ডস, ভিডিওতে একটি লাইক অবশ্যই দিবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, এবং নেক্সট টিউটোরিয়াল আপনারা দেখবেন, কারণ লাইক টু সেম টিউটোরিয়ালগুলো আমি দিয়ে যাচ্ছি। ওকে,
তো আমরা ভিডিও এই পর্যায়ে আমরা বিভিন্ন কালার দিয়ে দিচ্ছি। নিচে ইউটি দেখা যাচ্ছে, তো এখান থেকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটি আনগ্রুপ করে এখানে একটি রেক্ট্যাঙ্গুলার ক্রিয়েট করলাম। তো রেক্ট্যাঙ্গুলার ক্রিয়েট করে আমরা কি করব, জাস্ট রেক্ট্যাঙ্গুলার ক্রিয়েট করলাম, আইড্রপার টুল দিয়ে সেম কালার করে দিয়ে ভরাট করে দিলাম এবং ইউটি আবার পাশে নিয়ে আসলাম। তো রাইট বাটন ক্লিক করে আমরা উপরে উঠিয়ে দিলাম, একটু ফন্ট করে দিলাম। তো আমরা ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন কালার দিতে পারি। এখন আমরা দেখব কি কি কালার করা যায়। এমন কিছু কালার দিতে হবে যাতে আমাদের কন্টেন্টগুলো ভিজিবল হয়। তো দেখাই দিচ্ছি, যেহেতু প্রফেশনাল মানের এটা করতে হবে। তো আমরা ব্যাকগ্রাউন্ড সিলেকশন করলাম, সিলেকশন করে আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখি যে কিভাবে আমাদের কোন কালারটি দিলে আমাদের গিকটি ভালো দেখায়। তো একটু ব্ল্যাক করে দিতে পারি। ওকে, এই কালারটা ভিজিবল হচ্ছে। তো এটা আমরা আইড্রপার টুল নিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডের কালার সেম করে দিব। ফন্ট কালার হয়ে গেছে। তো আমরা রেক্ট্যাঙ্গুলার টুলটি ধরতে হবে। ওকে, আইড্রপার টুলটি নিব, কালার দিলাম। ওকে, তো ভিজিবল হয়ে, তো ভিউয়ার্স এগুলো আসলে যত ভুল হবে তত আপনারা আরও শিখতে পারবেন। ঝটপট কাজটি আমি করে দিলাম, আপনারা বুঝতে পারবেন না। ওকে, তো আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা সেভ করব। আমরা ফাইল থেকে সেভটি ওয়েবে যাব, ওয়েবে যেয়ে আমরা ম্যাক্সিমাম করে দিব, ম্যাক্সিমাম করে দিয়ে আমরা সেভ করে দিব যে কোনো একটি লোকেশনে, যে কোনো একটি নাম দিয়ে আমরা ওকে করে দিলাম। ওকে, তো ফ্রেন্ডস নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্ব এখানেই শেষ করছি। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। থ্যাংক ইউ সো মাচ।